মা বাবার সাথে সদ্ব্যবহার করা প্রত্যেকটি সন্তানের উপর কর্তব্য, ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেমন ফরজ, রমজান মাসের রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্যবান যারা তাদের হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, মা বাবার সাথে ভালো ব্যবহার করা তেমন ফরজ। যে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই, আমরা মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কারণ মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আমরা হয়ে যাব জান্নাতি। কথা বলুন ঠিক কি না? এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ কয়েক প্রকার শাস্তি দিবেন। একটু কথা বলবেন, বলেন আমি কি বলেছি? আল্লাহ তাআলা কয়েক প্রকার শাস্তি দিবেন। যেমন যদি কেউ নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, সামর্থ্যবান হওয়ার পরেও যদি হজ না করে, যাকাত না দেয়, আল্লাহর বিধানগুলো মেনে না চলে, আল্লাহ অবশ্যই তাকে পাকড়াও করবে, আল্লাহ তার বিচার করবে। তবে সেটা হবে কবরে। সেটা কোথায় হবে? কবরে। কিন্তু যারা মা এবং বাবার সাথে বেয়াদবি করে, ওদের তো কবরে বিচার হবেই, দুনিয়া থেকেই আল্লাহ তাদের বিচার শুরু করে দেয়। আরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা অবশ্যই যারা মুরব্বী আছেন, আপনারা দেখেন, যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, যখন সে বিয়ে শাদী করে, যখন তার সন্তান হয়, দেখবেন তার সন্তানও তার সাথে বেয়াদবি করে। কথা বলুন ঠিক কি না? কারণ মা বাবার সাথে বেয়াদবি করলে এটা দুনিয়া থেকেই শাস্তি শুরু হয়ে যায়।